নমস্কার বন্ধুরা, এমএস কিচেনে আবারও সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাচ্ছি বিউলির ডালের বড়া। দু রকমভাবে আমি বিউলির ডালের বড়াটা উপস্থাপন করেছি। প্রথমে বিউলির ডালকে আমি ওভারনাইট, বিউলির ডালটা যেটা নিয়েছি এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। সারা রাত ভিজিয়ে রাখার পর ওটাকে সকালবেলা আমি পেস্ট করে নিয়েছি। এরকম অবস্থায় পেস্টটা দেখুন, একটু ঘন করে পেস্ট করে নিয়েছি, একদম মসৃণ করে। এটা বেশি জল মেশাইনি, অল্প অল্প, বেশি জল মেশাইনি, পাতলা বেশি করিনি। মোটামুটি যেভাবে দেখছেন টেক্সচারটা এরকমই লিখেছি আমি। এখানে রেখেছি আদা রসুনের পেস্ট একসাথে, একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, একটু টমেটো আর একটু ভাজা মশলার গুঁড়ো। প্রথমে আমি বিউলির ডালে বাটাটায় পেঁয়াজ কুচিগুলো মিশিয়ে নেব, তারপর কুচনো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, তারপর আদা রসুনের পেস্টটা একসাথে যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো 1 চামচ মতো, আর পরিমাণ মতো নুন। এবার হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আস্তে আস্তে পুরো মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বিউলির ডালকে মশলা দিয়ে যত ফেটিয়ে নেব তত বড়াগুলো সুস্বাদু হবে এবং নরম হবে। দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আমি পেস্টটাকে। এবার তাওয়া গরম করে নেব, অবশ্যই সর্ষের তেলে। বাঙালি সর্ষের তেলে যে কোনো বড়া ভাজলে যতটা স্বাদ হয় অন্য তেলে হয় না, তো যথারীতি আমি সর্ষের তেলই নিয়েছি। এবার বিউলির ডালগুলো আমি বড়ার আকারে একটা একটা করে ছেড়ে দেবো। যে কোনো ডালের বড়াই আপনা হতেই আস্তে আস্তে যখনই ভেজে যাবে এক পিঠ, আপনা হতেই ওটা সুন্দরভাবে উঠে আসবে, কোনো রকমভাবেই জড়িয়ে যাবে না। একটা পিঠ হয়ে গেছে, আস্তে আস্তে করে অন্য পিঠটাও আমি উল্টে নিলাম। বেশ লাল লাল করে প্রতিটা বড়া ভেজে নেব। দেখুন বেশ একটু চুইয়ে চুইয়ে ভেজে নিলে জিনিসটা খেতে বেশি ভালো হয়। এবার একটা একটা করে যেগুলো একটু বেশ দু পিঠটাই লাল লাল হয়ে গেছে তুলে নেব। আমি আগেই বলেছি এটাকে দু রকমভাবে দেখানোর আমি চেষ্টা করছি। শুকনো বড়া যেটা, শুধু এই বড়া ভাজাটা গরম গরম ভালো লাগবে এবং ভাতের সাথে খাওয়ার জন্য আমি একটুখানি এর বড়ার কারি করে দেখাবো। আপাতত বড়াগুলো ভাজা হলো। এবার আবার ওই একই প্যানে একটু সর্ষের তেল, নুন আর একটু হলুদ তেলে দিয়ে দিলাম যাতে মশলা না ছিটকোয়, আর আদা রসুনের পেস্ট যেটা আমি করেই রেখেছিলাম সেটা এবং টমেটো কুচি দিয়ে আমি একটু কষিয়ে নেব। আপনি রসুন বাটা এবং পেঁয়াজ বাটাটা আপনারা অ্যাভয়েড করে যদি শুধু আদা বাটা দিয়ে করতে চান নিরামিষের দিন, সেটাও মন্দ হবে না। একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,
ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে আরেকটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। খুব বেশি আমি তেলের ব্যবহার করিনি। এবার জল দিয়ে আমি কারিটা একটু পাতলা করে নিয়ে এবার এই বড়া ভাজাগুলো কিছু কটা বড়া ভাজা খাওয়ার জন্য রাখলাম, আর কিছু কটা এই ছালেতে নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা বড়ার মধ্যে ঢুকে গিয়ে এটা একটা অন্য স্বাদ দেবে। শেষে ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব, তাতে রান্নার মানটা অনেক গুণে বেড়ে যায়। এবং শেষে আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার জন্য চাপা দিয়ে দিলাম, তাতে স্বাদে ও গন্ধে দুটোই ভালো হবে। দেখুন মশলা একদম মরে এসছে, শুকনো শুকনো হয়ে গেছে। চাইলে আপনারা একটু গ্রেভি রাখতে পারেন জল দিয়ে, আমি এটা ড্রাই খাবো বলে একটু শুকনো শুকনো করে রেখেছি। এবার আমি এটা প্লেটিং করছি। প্রথম ভাতেতে এটা মেখে দুর্দান্ত লাগবে। শুধু বড়া ভাজা পিউলির ডালের এবং বিউলির ডালের গ্রেভি বড়া।